আসসালামু আলাইকুম। আপনারা যারা এই ধরনের ছবিগুলো এডিট করতে চান, বর্তমানে অনেকটাই ভাইরাল ছবিগুলো। সো এরকম যদি হাই লেভেলের আপনি যদি এডিটিং করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার লাস্ট পর্যন্ত দেখলে এরকম এডিটিং কীভাবে করতে হয় সেটা জানবেন। আমি ভিডিওটা বেশি বড় করব না, খুব ছোটোভাবেই সহজে আমি বলে দেবো কীভাবে আপনারা এইভাবে এইরকম অসম লেভেলের এডিটিং করবেন। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওতে এখনই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। তবে শুরু করতেছি। সর্বপ্রথম আপনি প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, সেটা হলো ডিসকর্ড লিখলে সর্বপ্রথম যে অ্যাপটি চলে আসবে এই লোগোটা আপনি ইনস্টল করে অ্যাপটি ইনস্টল করে রাখবেন। ইনস্টল হলে অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর আমরা এখানে রেজিস্টার লগইন, যেহেতু আমরা নতুন তাই আমরা রেজিস্টারে ক্লিক দিব। রেজিস্টারে ক্লিক দেওয়ার পরে আমরা ইমেলটা সেট করব। উপরে ইমেল দেখা যাচ্ছে, ইমেল এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমার নিজের ইমেলটা এখানে দিয়ে দিব। আপনার যে ইমেল আপনি ইউজ করেন ফোনে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন, আপনার মনের মতো যে নাম্বারটা আপনার পছন্দ, বা আপনি নিজের নাম দিতে পারেন। আর এখানে আমি আমার নিজের নামটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনি এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন, আপনার মন মতো পাসওয়ার্ড। আমি আমার মন মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি চাইলে আপনার এই পাসওয়ার্ডটা সেট করে রাখতে পারেন। তো আপনার মন চাইলে আপনি যেটা করেন, আমি সেট করে নেই। তারপর এখানে আপনাকে বার্থডেটা এখানে সেট করে দিবেন। আমি আমার বার্থডেটা সিলেক্ট করে দিচ্ছি, আমার জন্ম তারিখটা সেট করে দিচ্ছি। ওকে, জাস্ট কনফার্মে ক্লিক দিব। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট একটা ক্লিক দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে। ক্লিক দেওয়ার পরে ক্যাপচাটা আসবে। ক্যাপচাটা আপনি যে ক্যাপচাটা উপরে যে ছবিটা আছে ছবিটা মিলে আপনার ক্যাপচা দিয়ে দেবেন। ক্যাপচাটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমি ক্যাপচাটা দিয়ে দিলাম। ক্যাপচাটা দেওয়ার পরে এখানে আপনি এখান থেকে কোনো একটি লোগোতে ক্লিক করে আপনি চুজ করতে পারেন আপনার প্রোফাইল। তো আমি এই লোগোতে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দিলাম। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে যে টিকমার্কটা দেখা আছে টিকমার্কটা তুলে দিয়ে নেক্সটে ক্লিক দিব। তারপরে স্টার্টে ক্লিক দেবো। তারপর এখানে আমাদের ইমেল একটা মেল যাবে, সেই মেল থেকে আমাকে এখানে কনফার্ম করতে হবে, ভেরিফাই করতে হবে। তো আমি আমার মেলে চলে যাচ্ছি। মেলে গিয়ে দেখতেছি আমার ইমেইলে কোথায় মেলটা আসছে। আপনাদের এখানে দুইটা মেল আসবে। আপনাদের যে মেলটার ভিতরে আপনার কনফার্ম করার, ভেরিফিকেশন করার অপশন আসবে, সেই মেলটা দিয়ে আপনি করবেন। দেখুন আমার প্রথমটা নাই, তাই আমি সেকেন্ড ইমেলটার ভিতরে গেলাম। এখানে ভেরিফাই ইমেল, এখানে ক্লিক দেওয়ার পরে আপনাকে আবার ওই অ্যাপের ভিতর নিয়ে যাবে। ওকে, ভেরিফাই কমপ্লিট, আই অ্যাম হিউম্যান একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আবার একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা আপনারা উপরে ছবি মিলিয়ে ক্যাপচাটা দিয়ে দেবেন। ওকে, কন্টিনিউ। ডিসকার্ডসে ক্লিক করলে আবার ডিসকার্ড অ্যাপের ভিতরে আমাদের নিয়ে যাবে। তো আমাদের এখানে কাজ শেষ, আমাদের আর একটা কাজ করতে বাকি হবে। এখানে আমরা যে প্লাস একটা আইকন দেখতেছি, ওই প্লাস আইকনে ক্লিক করে আমরা একটা নিজেদের ওন সার্ভার তৈরি করব। তার জন্য সর্বপ্রথম আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যে সাইডে কর্নার উপরে দেখা যায় প্লাস আইকনটা ক্লিক দিতে হবে। প্লাস আইকনে একটা ক্লিক দিব। তো আমি এটা প্লাস আইকনে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ক্রিয়েট মাই ওন এই অপশনটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে স্কিপ নামে একটা নিচে সবুজ কর্নার দেওয়া, এখানে ক্লিক দেবেন। এখানে অটোমেটিক আপনার নামে একটা সার্ভার তৈরি হবে। ক্রিয়েট সার্ভার অপশনে একটা ক্লিক দেবেন। ক্রিয়েট সার্ভার অপশনে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করার পরে দেখবেন এখানে একটা লিঙ্ক আসবে। তো আমাদের আর লিঙ্কে কোনো কাজ নেই, আমাদের এখানে আর কোনো কাজ নেই, লিঙ্কটা তো আমাদের আর এখানে কোনো কাজ নাই। এখন আমরা চলে যাব ক্রোমে গিয়ে আমরা ওপেন করব একটি ওয়েবসাইট। ওকে, ক্রোমে গিয়ে আমরা লিখবো মিডজার্নি লিখে সবার উপরে যে লেখাটা চলে আসবে এখানে ক্লিক দিয়ে এই উপরে মিডজার্নি লেখা আছে, এখানে একটা ক্লিক দেবো। এই লিঙ্কে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন জয়েন বেটাতে আমরা ক্লিক দেবো। জয়েন বেটাতে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা এটাকে অ্যাকসেপ্ট দিয়ে দেবো। তো এখানে অ্যাকসেপ্ট দেওয়ার পরে আমাদের কাজ হলো যে উপরে যে 3 ডট আছে, 3 লাইন, এখানে একটা ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পরে একটু নিচে দেখবেন এখানে নিউ ভিউস নামে একটা অপশন আছে, 149 এখানে একটা ক্লিক দেবো। আপনাদের এখানে যে নাম্বারটা আপনারা ওই নাম্বারে ক্লিক দেবেন। তো আমি এই নাম্বারটাতে ক্লিক দিচ্ছি। তো ক্লিক দেওয়ার পরে আমরা এখানে একটা ম্যান আইকন নামের একটা অপশন দিচ্ছি সবার উপরে, ম্যান আইকন। তো মানুষের দেখা যাচ্ছে আইকনে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে মিডজার্নি বোর্ড নামের একটা অপশন আছে, এই অপশনে একটা মধ্যে ক্লিক দিতে হবে।
তো আমরা এখানে ক্লিক দিচ্ছি, খেয়াল করবেন মিডজার্নি বোর্ড নামে অপশনে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাড সার্ভার নামে একটা অপশন আছে, অ্যাড সার্ভার একটা অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে সিলেক্ট সার্ভার নামে অপশন দেখা যাচ্ছে এই কোনায়, আমি আপনাকে দেখাচ্ছি, এই কোনায় এটা ক্লিক দেবেন। ওকে, ক্লিক দেওয়ার পরে এখানে আপনার নামটা, যে নামে আপনি সার্ভারটা করছেন সেই নামটা আসবে। আসার পরে কন্টিনিউতে ক্লিক দেবেন, অথরাইজে একটা ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনার কাজ শেষ। তারপরে আপনি চলে যাবেন, আপনি যে সার্ভারটা তৈরি করতেছেন সেটা সার্ভারে চলে যেতে হবে আপনাকে। এখন আপনার যে এখানে উপরে লম্বা লম্বা 3টে লাইন দেখতেছেন, এই 3 লাইনের অপশনে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে যে বোর্ডের উপরে যে একটা পর্দার মতো থাকে, সেই পর্দার উপরে 4 লেখা দেখা যাচ্ছে, যে নিচে একটা অপশন আছে RS। তো RS মানে এখানে আমি নতুন যে সার্ভারটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে আমি এখানে এটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে জেনারেল অপশন দেখবেন, জেনারেল অপশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আমি আমার ছবি আমি আপলোড করব। তো কীভাবে আপলোড করবেন এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যদি আপনারা না জানেন অবশ্যই আপনার চ্যানেলটা খুব ভালোভাবে আপলোড হবে না, আপনার ভালো ছবি আসবে না, আপনার মন মতো ছবি আসবে না। তো তার জন্য আপনাকে এখানে কী করতে হবে, সর্বপ্রথম প্লাস আইকন দেখা যাচ্ছে, যে প্লাস আইকনে একটা ক্লিক দেবেন। প্লাস আইকনে একটা ক্লিক দেওয়ার পরে এখানে আপনি ছবি, আপনার মন মতো একটা ছবি চুজ করবেন। তো আমি আমার ছবি একটা আমি চুজ করতেছি, এই ছবিটা আমি চুজ করতেছি। তো চুজ করে আমরা এখানে এটাকে আপলোড দিয়ে দিব। তো আপলোড হচ্ছে, একটু সময় নেবে, আপলোডের সময় নেবে, তো আপনারা একটু ওয়েট করুন। ওকে, আপলোড দেওয়ার পরে আপনি এখানে প্রথমে আপনি কী করবেন, ছবিটার উপরে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে 3 ডট নামের একটা অপশন দেখা যাচ্ছে, 3 ডটের একটা অপশন, এই অপশনে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পরে এখানে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা কপি করবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন কোর্সে যাওয়ার পরে এখানে যে মেসেজ লেখা যাচ্ছে, যে এই মেসেজ আপনারা লিখবেন। প্রথমে আপনাকে এই ধরনের একটা ফ্ল্যাশের মতো দিতে হবে। দেওয়ার পরে আপনারা এখানে লিখবেন ইমেজিন লেখার পরে উপরে যে অপশন আসবে সেটা লিখবেন ইমেজিন প্রমোট লেখার পরে এখানে এই লেখানোর পরে আপনি এখানে কী করবেন, এখানে আপনি পেস্ট করে দিবেন, আপনি যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা আপনি পেস্ট করে দিবেন। তো এখানে আপনি কোন ধরনের এডিট করতে চান সেটা আপনি এখানে বুঝে দিবেন। তো আমি আপনাকে দেখা দিচ্ছি, এখানে আপনি লিখবেন, এটা স্পেস দিয়ে লিখবেন সাইবার পাঙ্ক আপলাইট, তারপরে আপনি এখানে লিখবেন 4K আল্ট্রা। দেখুন এখানে অনেক ভেরিয়েন্টের আসছে। আপনি যদি এখানে কার্টুন লেখেন আপনার ছবিটা কার্টুন হবে। আপনি যদি অন্য যে কোনো ধরনের আপনি যদি লিখতে চান, নিতে ছবি এডিটিং করতে চান, আপনি যে ধরনের ছবি এডিটিং করবেন আপনি সেই লেখাটা এখানে লিখবেন। তো আমি এটা লিখতেছি 4K আল্ট্রা, লিখে দিচ্ছি ULTRA আল্ট্রা। ওকে, আল্ট্রা লিখে আমরা এখানে এটাকে সেন্ড করে দিব। আপনি যেটা মন চায়, আপনি যে ধরনের যদি কার্টুন মন চায় কার্টুন লিখবেন। আপনার যে ধরনের ছবি আপনি যদি চাচ্ছেন আপনার ছবিটা আপনি ফরেস্টের ভিতর দিবেন, জঙ্গল দিবেন, অথবা আপনি একটি বাঘ দিবেন, আবার সিংহ দিবেন, সেটা আপনি লিখে এখানে লাস্টে লিখে এটা যেরকম সেন্ড করে সেরকম দেবেন। তো দেখার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করবেন। দেখেন আমার ছবিটা প্রায় এডিটিং হচ্ছে, এডিটিং একদম কাজ প্রায় শেষ। তো দেখেন আমার ছবিটা সেই লেভেলের এডিটিং হচ্ছে। তো একটু ওয়েট করলেই ছবিটা ফুল এডিটিং দেখা যাবে। ওকে, দেখুন আমার ছবিটা কত সুন্দর, কত হাই কোয়ালিটিভাবে এডিটিং হয়েছে। এটার মানে আপনাদের কী বলবো, জাস্ট অসাম। তো আমি আপনাদেরকে একটা কথা বারবার বুঝতে চাচ্ছি, এই যে কপি লিঙ্ক করে আপনার ছবিটাকে কপি লিঙ্ক করার পরে আপনি এই জিনিসটা ভালোভাবে শিখে নেন। কপি লিঙ্ক করার পরে আপনাকে মেসেজ অপশনে গিয়ে প্রথমে এরকম একটা স্লাইড দিবেন। স্লাইড দিলে ইমেজিং তারপর লিখবেন প্রমোট লেখার পরে আপনি এখানে পেস্ট করে দিবেন আপনার ছবির লিঙ্কটা। পেস্ট করে দেওয়ার পরে মনে করেন এখানে সর্বপ্রথম আপনি দিবেন সাইবার পাঙ্ক। তো আমি এখানে দিচ্ছি সাইবার পাং দিয়ে দিচ্ছি। সাইবার পাং দেওয়ার পরে এখানে আপনি যেরকম আপনার ছবিটা চাইতেছেন, মনে করেন আপনি একটা ফরেস্ট চাইতেছেন, ফরেস্টের ভিতরে থাকতে চান, আপনার ছবিটা হবে FROEST ফরেস্টে থাকবে আপনার ছবিটা। তো এটা লিখে 4K লিখে আপনি জাস্ট 4K আল্ট্রা ULTRA আল্ট্রা লিখে সেন্ড করলে আপনার ছবিটা ওরকম জঙ্গলের ভিতরে নিয়ে যাবে। জঙ্গলের ভিতরে সেরকম একটা আপনাকে লুক দেবে। তো আপনি এখন চাইলে আপনার ছবিটা কীভাবে ডাউনলোড করবেন, এখানে ছবিটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে 3 ডট অপশন আছে, অপশন লেখার পরে এখানে সেভ নামের একটা অপশন দেখবেন, সেভ অপশনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা সম্পর্কে বুঝতে পারছেন। আরও ভিডিওটা ভালো করে দেখবেন, বুঝবেন। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।